মনসা পুজোকে কেন্দ্র করে ফুটবল টুর্নামেন্ট। বাঁকুড়ার বেলিয়াতোড়ের শীর্ষা গ্রামে বিগত 200 বছর ধরে ভক্তি সহকারে মা মনসার আরাধনা হয়ে আসছে। এই বছরও তা অন্যথা হয়নি। এর পাশাপাশি 30 বছর ধরে ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও গ্রামে মা মনসার পুজোকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল শীর্ষা অরবিন্দ সংঘের পক্ষ থেকে। 2 দিন ধরে 8টি করে টিম নিয়ে খেলা হয়েছিল। মোট 16টি টিমকে নিয়ে খেলা হয়েছিল। শুক্রবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল তাপস একাদশ বেলডাংরা ও মনোরাশিনী একাদশ। এই ফাইনালে জয়লাভ করেন মনোরাশিনী একাদশ। এই বছরের এই খেলাটি স্বর্গীয় কিশোর মানের স্মৃতি উদ্দেশ্যেই করা হয়েছে বলেই জানা গেছে কমিটি সূত্রে। গ্রামের এই মনসা পুজো ও ফুটবল টুর্নামেন্টের বিষয়ে গ্রামের বাসিন্দা তথা বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক শি ও কমিটির সদস্য সৌরভ মান এনারা কি বললেন শুনুন। মূলত এই আমাদের এই ফুটবল খেলাটা আজ 25-30 বছরের মনসা পুজোকে কেন্দ্র করে আমরা 2 দিনের ফুটবল টুর্নামেন্ট করে থাকি। আর এই খেলা এই বছর একটা আমাদের এই ক্লাবের সদস্য বা আমাদের খুবই কাছের ছেলে 6 ডিসেম্বর রেল দুর্ঘটনায় মারা যায়। এই জন্য আমরা প্রতি বছরে না এই বছরও খেলাটা করেছি, কিন্তু প্রতি বছর এই বছর ছেলেদের আগ্রহ ছিল বা তার যখন তাকে এখানে দাহ করি আমরা সেদিনই সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে খেলা যদি আমরা করি তাহলে ভালো করেই করব। পুজোটা আমার যা শোনা বলে 200 বছরের পুজো। আর এই টুর্নামেন্ট শুরু হয়েছে, আমি আমাদের ক্লাবের 17 বছর সেক্রেটারি ছিলাম। আমি সেক্রেটারি হওয়ার 2 বছর পর থেকে এই মনসা পুজো উপলক্ষে খেলা হয়। এখনো যারা আছে ক্লাবের সদস্যরা তারাও চালিয়ে আসছে। 16টা টিমের মধ্যে খেলা হয়। গতকাল 8টা টিমের খেলা হয়েছে, তার মধ্যে একজন ফাইনালিস্ট বেলডাংরা তাপস একাদশ। আর আজকে 8টা টিমের খেলা হলো, তার মধ্যে মনোরাশিনী ফাইনালিস্ট। এদের মধ্যে আজকে জয়লাভ করে মনোরাশিনী। মনসা পুজো করে কেন্দ্র করে আজকে 5 দিন ব্যাপী চলছে। প্রথম দিনে মহিলাদের যাত্রা ছিল, তারপরের দিন আমাদের কলকাতা বাটির যাত্রা, আর আজকে অর্কেস্ট্রা, কালকে তো বিসর্জন আছে, প্রতিমা বিসর্জন। আমাদের 2 দিনের খেলা, 2 দিবসীয় খেলা, 16টি টিম নিয়ে আমাদের খেলা। আমাদের প্রথম দিন 8টি এবং দ্বিতীয় দিন 8টি। আমরা প্রথম দিন ফাইনালিস্ট হিসেবে পেয়েছিলাম শুধু দক্ষিণ বাঁকুড়া থেকে আগত বেলডাংরা তাপস একাদশকে, এবং দ্বিতীয় দিনের যে টিম সেটাও দক্ষিণ বাঁকুড়ার টিম মনোরা প্রয়াস মা মনোরাশিনী, এবং আরো দূর দূরান্ত থেকে টিম এসেছিল, যেমন দুর্গাপুর, এদিকে বিষ্ণুপুর সাইড। প্রত্যেকে সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছে। আমরা সেখান থেকেই 2টো টিম তাপস একাদশ বেলডাংরা এবং মনোরাকে ফাইনালিস্ট হিসেবে পেয়েছিলাম। ফাইনালে আমাদের টাইব্রেকারের মাধ্যমে ফাইনালে নিষ্পত্তি হয়, যেখানে মনোরা জয়লাভ করে। আর বাকি সব টিমকে আমাদের অসংখ্য ধন্যবাদ, তারা অসাধারণ খেলা উপহার দিয়েছে শীর্ষা অরবিন্দ সংঘের পক্ষ থেকে। প্রাইজ মানি হিসেবে ছিল আমাদের শীর্ষা অরবিন্দ সংঘের পক্ষ থেকে নগদ অর্থ, যিনি জয়ী হয়েছেন তার জন্য 50,100 টাকা, এবং যিনি পরাজিত হয়েছেন ফাইনালে তার জন্য 40,100 টাকা, এবং সেমিফাইনালে 2টি দলকে 7,000 টাকা করে, এবং স্মৃতি ট্রফি ছিল কিশোর মানের স্মৃতির উদ্দেশ্যে। কত বছর ধরে খেলা চলছে? আমাদের অনেক বছর ধরেই আমাদের এই খেলা চলছে। হ্যাঁ, তবে আমাদের এই খেলার যে বাড়বাড়ন্তি, আমাদের এই 6 বছর ধরেই, আমাদের 6-7 বছর ধরে আমাদের খেলা প্রায় ফুলে ফেঁপে উঠেছে। আমরা শীর্ষা অরবিন্দ সংঘের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় পৌঁছতে পেরেছি। প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী বছর এবং বিগত বছরগুলোতেও সুন্দরভাবে খেলা পরিচালনা করব। সৌরভ মান, আমি ক্লাবের সদস্য, আরো বাকি সম্পাদক, আরো বাকি সব সদস্যরা আছে। অনিকেত বাউরি রিপোর্ট, BN1 বাংলা।